আচ্ছা আমার কোডগুলো পোস্টগুলো চলে আসতেছে। এবার যদি আমি রিড মোরে ক্লিক করি, এটা কিন্তু সিঙ্গেল করা হয়নি কিন্তু, তাই না? তো ট্রাভেলের সিঙ্গেল আমরা করব। তো এইখানে প্রথম একটা কাজ করতে হবে, এই যে পোস্ট থাম্বনেইল যেটা, তাই না, এটার কাজটা করতে হবে। আর নো ট্রাভেল কাস্টম পোস্ট ফাউন্ড, এগুলো সবই ঠিক আছে। আচ্ছা, এর জন্য যেটা করতে হবে সেটা উপরে করে দিয়েছিল, এখানে ওপরে চলে যায়, এই যে ইফ হ্যাজ যদি থাকে। ও আচ্ছা, এই ইন্ডিটটা করছে এর জন্য আর কি, ঠিক আছে। কিসের জন্য? এই যে পোস্ট থাম্বনেইল, এইটার জন্য ইন্ডিট করছিল এরা, ঠিক আছে। যদি কাস্টম পোস্ট থাকে, এই যে কাস্টম পোস্ট থাম্বনেইল থাকে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমরা তো এই কোডটা নেই, আমরা মাঝখানে কোড তো নেইনি আমরা, তাই না? তো মেসেজ রেসপন্সিভ, তাহলে এই যে ইফ হ্যাজ যদি থাকে, এটাকে ইন্ডিট করে দিয়েছে এখানে, ঠিক আছে। এবার দেখো কোড ঠিক থাকবে সব। এটা তো রিড মোডে বাড়ছে আইকন, যে সিঙ্গেল পেজে গেলে তারপরে পাবে, তারপরে ওটা আর ওরকম দেখাবে না, টোটাল পাবে। এখানে তো এক্সেপ্ট দেওয়া আছে, মেবি এই যে এক্সেপ্ট দেওয়া আছে। এরপর আমাদের ডিটেলস কন্টেন্ট পাবে, তখন ওইটা আর থাকবে না, ঠিক আছে। তো এইবার সিঙ্গেলটা করতে হবে কি করে? এটা আমাদের কি পাচ্ছে? ট্রাভেল, তাই না? এবার ট্রাভেলের সিঙ্গেল করতে হবে। তো ট্রাভেল সিঙ্গেল করি, এখানে যদি আমরা লিখে দেই যে ট্রাভেল সিঙ্গেল পেজ ডিজাইন, ডিএসএল। আচ্ছা, এখানে এইগুলো ঠিক আছে কিনা একটু দেখে আসি। যেমন এখানে আমাদের শেয়ার অপশন ঠিক আছে না? এই যে ইউআরএলটা যেটা নিচে, এখানে ইউআরএল যেটা শো করতেছে, এই যে টুইটারে যখন যাচ্ছি তখন এই যে লোকাল হোস্ট, ট্রাভেল, ইউর নাইস, ফটোগ্রাফি, এগুলো আমাদের করা ছিল। হ্যাঁ, এগুলো যা করার দেওয়া ছিল তাই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পেজ নাম কি হবে? এই যে সিঙ্গেল ট্রাভেল ডট পিএসপি, তাই না? তো আমাদের ট্রাভেল কোনটা? এটা ট্রাভেল পেজ, আমরা এটাকে কপি করে নিলাম, নিয়ে এই যে সর্বনাশ করে সিএস বাদ করি, এই যে সিঙ্গেল ট্রাভেল পেজ ডট পিএসপি। এবার যদি আমরা রিড মোডে ক্লিক করি, দেখি রিড মোডে যাচ্ছে কিনা। সাপোজ আমরা এটাকে রিড মোড করি, 404 পেজ চলে আসছে না? তো আমাদের নাম দিছিলাম কি প্রথমে? ট্রাভেল পেজ না? আমাদের শুধু নাম দিতে হবে কি? ট্রাভেল, ঠিক আছে। এইবার যদি আমরা ব্যাকে আসি,
এখানে কিন্তু হারাই গেছে, মানে কি আমার ওই পেজের ভিতরে কিন্তু আবার শো করা দিয়ে আসতে হবে। এই যে এডিটের ভিতরে গিয়ে আমার এই যে টেমপ্লেটে গিয়ে আমার এখানে ট্রাভেলটা, এই যে ট্রাভেল পেজ কয়টা আছে, 2টা আছে এবার। তো এখানে ব্যাপার হচ্ছে এই যে ট্রাভেল সিঙ্গেল যেটা, এখানে তো আর কমেন্ট আউট করে রাখা যাবে না, রাখা যাবে মানে যখন ও আছে সিঙ্গেল পেজের ভিতরে। হ্যাঁ ঠিক আছে। এবার যদি আমি একটু রিলোড করি, এবার একটা আসছে না, এবার এটাকে আমরা সেভ দিই। এইবার এখানে যদি আমরা লোড করি চলে আসছে। এবার এটাকে যদি ক্লিক করি, আচ্ছা সিঙ্গেল ট্রাভেলটা আমাদের পাইনি কিন্তু এখনো, সিঙ্গেল ট্রাভেল ডট পিএসপি। আচ্ছা ইন্ডেক্সটা কেটে দেই আমরা, ট্রাভেল কাস্টম পোস্টটাও কেটে দেই। আচ্ছা নো, আমরা ট্রাভেলটাকে ওপেন করি নতুন করে। আচ্ছা সিঙ্গেল ট্রাভেল যেটা আছে এটার ভিতরে আমরা ওরা যে কোডটা দিচ্ছে সেই কোডটা আমরা পেস্ট করে দিই, সিঙ্গেল ট্রাভেল ডট পিএসপি। এইবার যদি আমরা এখানে রিলোড করি, আচ্ছা আমাদের এখানে ইয়া ঠিক নেই, এই যে সিঙ্গেল ট্রাভেল। আচ্ছা এখানে আমাদের নামটা কি আসতেছে, আমরা কি নামে দিয়েছিলাম আমরা ওই ফাংশনে? ও ওই দাদাই তো পাচ্ছে না, মানে এখানে নাম দিয়েছিলাম কি না, ওটা ওই যে ফাংশন ডট পিএসপিতে তো কল করার না। হ্যাঁ কল করা আছে তো, এই যে এখান থেকে স্ল্যাগে আছে কি ট্রাভেল, তাই না? তো সিঙ্গেল আমরা এখানে কি নাম দিয়েছি, সিঙ্গেল ট্রাভেল। আচ্ছা মেবি এই নামটা হবে, যদি এখানে লোড করি, আচ্ছা পোস্ট থাম্বনেল দিয়ে দেই, মানে আমাদের টেমপ্লেট এসটিএমএল ঠিক থাকতেছে, ঠিক আছে, শুধুমাত্র মাঝখানের মালপাতি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা দিয়ে দিলাম। আচ্ছা ওখান থেকে এসে আমাদের এক্সেপ্টে যায় কি হবে, কন্টেন্ট হবে, এই যে এটা কন্টেন্ট হয়ে যাবে। আচ্ছা এখান থেকে এসে এবার ট্রাভেল কমেন্টস, তাই না? আচ্ছা ইন্ড হইল নো কন্টেন্ট ফাউন্ড দিস পোস্ট, ইন্ড হইল। তো এখানে আমরা কোন জায়গায় কি করছি, এই যে ইন্ড হইল ইফ হইল আমরা এইটা এই জায়গায় দেবো, ঠিক আছে। আচ্ছা এবার নিচে আর কি করা আছে, কমেন্ট সেকশন যেটা, আচ্ছা কমেন্ট সেকশন পরে বাদ রাখে আমরা দেখি এবার ঠিক আছে কিনা, ঠিক আছে না এবার? আচ্ছা আমাদের রিড মোডটা কেটে দিতে হবে, আমাদের রিড মোডটা কোথায় আছে, উপরেরটাতে পাচ্ছে না, হ্যাঁ উপরেটাতে আছে, রিড মোড রিড মোড রিড মোড, এই যে রিড মোড। তাহলে আমাদের এখান থেকে রিড মোডটা অফ করে দিতে হবে, দিলে রিড মোডটা চলে যাবে, চলে গেছে। আচ্ছা এখান থেকে আমাদের এবার নেক্সট পার্ট হচ্ছে কমেন্ট সেকশন, এই যে ট্রাভেল কমেন্ট সেকশন না, আমাদের ইন্ড ভ্যালির ভিতরে থাকবে যেটা,
যেটা করি কি আমরা পোস্ট নেভিগেশনের ভিতরে দিয়ে দিই। ইন্ডাইল এর পরে আমরা এটা দিয়ে দিই, ঠিক আছে। এবার নিচের থেকে এগুলো কি করি, টোটালি মুছে দিই। ক্লিয়ার না বিষয়টা? তাহলে আমাদের HTML ঠিক থাকলো। এরকম লোকালি কাজ করে হ্যাঁ সেটা কি আছে লাইভে নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে যাওয়া যাবে। নিয়ে যাবো তো অবশ্যই। আপনারা কি তাই করেন নাকি না? তো যখন ডেভেলপমেন্ট পড়ে তখন তো এরকম লোকালি কাজ করে নিয়ে যেতে। হ্যাঁ, আচ্ছা এই যে প্রিভিয়াস পোস্ট নেক্সট পোস্ট চলে আসছে, এখন এটা আছে কি ইওর নাইস ফটোগ্রাফি। নেক্সট পোস্টে যাই আমরা, চলে আসছে একটা। এবার প্রিভিয়াস পোস্টে যাই, চলে আসছে। আবার প্রিভিয়াস পোস্টে যাই, চেঞ্জ হচ্ছে। প্রিভিয়াস পোস্টে যাই, আসতেছে। ওটা কি প্রেজেন্টেশনের কাজ করতে? প্রেজেন্টেশনে কাজ করতেছে। আচ্ছা এইবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কমেন্ট সেকশন। এখানে একটা কমেন্ট সেকশন ছিল, তো কমেন্ট সেকশনটা আমরা এখান থেকে কুইক এডিট করে অথবা এখান থেকে আমরা, আচ্ছা এখান থেকে স্ক্রিন অপশনে কমেন্ট সেকশন নেই মনে হয় না, এখান থেকে স্ক্রিন অপশনে গিয়ে আমরা এখানে কমেন্টস অপশন আছে নাই, আমাদের কমেন্ট সেকশনটা লাগবে তাই না? তো কমেন্টে একটা পারমিশন দিতে হবে এইখানে। হ্যাঁ এইখানে এই ইসে হ্যাঁ আপনার যে অ্যাড অ্যাকসেপ্ট এটা আনা সম্ভব কিভাবে? কোন জায়গায় অ্যাড অ্যাকসেপ্ট, এই যে অ্যাড অ্যাকসেপ্ট মানে ওই যে আপনার শর্ট